বছর কার কার নতুন করে চাকরি হবে, আগামী 1 বছর কার কার চাকরির পদোন্নতি হবে, কার কার চাকরি থাকবে, কার কার চাকরি থাকবে না। ফেরেশতা মিকাইলের দায়িত্ব হলো বৃষ্টি বর্ষণ করা। ফেরেশতা মিকাইলের কাছে আল্লাহ লিস্ট দিয়ে দেয়, আগামী 1 বছর অমুক অমুক জায়গায় বৃষ্টি হবে, অমুক অমুক জায়গায় বৃষ্টি হবে না। ভারী বৃষ্টি আর বর্ষণের কারণে অমুক অমুক জায়গায় বন্যা হবে। এই বাজেটটা লিখে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে সাইয়্যিদনা মিকাইলের কাছে দিয়ে দেয়। ওই সিদ্ধান্ত অনুযায়ী, লিস্ট অনুযায়ী পুরা বছর বৃষ্টি হয়। এরকমভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন লিস্ট দিয়ে দেয়, আগামী 1 বছরে কয়জন বাচ্চা জন্মগ্রহণ করবে, কোন ঘরে কোন বাচ্চা জন্মগ্রহণ করবে, কতজন জন্মগ্রহণ করবে। ওই বাজেটটাও আজকের এই রজনীতে পাস হয় এবং আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে লিস্ট দিয়ে দেয়, আগামী 1 বছরের ভিতরে কে কোথায় কিভাবে কখন মারা যাবে। এই লিস্টটা করেও আজরাইলের হাতে দিয়ে দেয়। চিন্তার বিষয়, পেরেশানির বিষয় হতে পারে ওই লিস্টে তো আমার নামটাও থাকতে পারে। وحبيب قلوبنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونظيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال النبي صلى الله عليه وسلم إذا تاب العبد أنسى الله الحفظة ذنوبه وأنسى ذلك جوارحه ومعالمه من الأرض حتى يلقى الله وليس عليه شاهد من الله بذنب أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. صدق الله مولانا العظيم
وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم روز محشر ہر نہا فیدا شواد روز محشر ہر نہا فیدا شواد حمز خود ہر مجرمار سوا شواد دستفا بدہد گواہی از بیا برفساد او بفیش مستعا لب گوید من چنی بوسیده ام چشم گوید کرده ام گمزه حرام گوش گوید سیده ام سمر الکلام دست گوید من چنی دزدیده ام সকলে درود ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সর্বোপরি প্রশংসা বিশ্বজগতের বিশ্ব মালিক বিশ্বজগতের বিশ্ব খালিকের আলিশান দরবারে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বড় দয়া করে মায়া করে মোবারক এই রজনীতে মোবারক স্থান মসজিদে বসে দিনে কিছু কথা বলা এবং শ্রবণ করা যে রব্বে করিম সুযোগ করে দিয়েছেন তাই সকলে অবনত চিত্তে ভক্তি ভরে মহাব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। এরই পাশাপাশি বিশ্ব মানবতার কান্ডারি আকায় নামদার সরকার দু আলম রাহমাতাল্লিল আলামিনের উপরে দুরুদ এবং সালাম প্রেরণ করি সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আজকের এই রজনীকে ফার্সি ভাষায় এই রজনীর নাম হলো শবে বরাত, আর আরবিতে বলা হয় লাইলাতুল বারাআত। সব শব্দটা ফার্সি অর্থ রাত, আর লাইলাতুল বারাত লাইলাতুন এটা হলো অর্থ রাত। বারাআত শব্দের অর্থ হলো মুক্তি। শবে বরাত মানে মুক্তির রজনী, নিষ্কৃতির রজনী। অর্থাৎ এই রজনীতে যারা বেশি বেশি আল্লাহ পাকের ইবাদত আর বন্দেগী করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ইবাদতকে কবুল করে নেবেন এবং বেশি বেশি যারা আল্লাহ পাকের কাছে মাপ চাবে সঠিক পদ্ধতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিবেন। আর এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের ফয়সালা করে দেন। এই জন্য এটা মুক্তির রজনী তাদের জন্য যারা রজনীটা ইবাদতে কাটাতে পারবে, তাদের জন্য। যাদের এশার নামাজও নাই, মাগরিবের নামাজও পড়ে নাই, ফজরের নামাজটাও পড়লো না, 2-4 রাকাত নফল নামাজও পড়লো না, একটু কান্নাকাটি করলো না, তাদের জন্য কিন্তু আজকের এই রজনীটা মুক্তির রজনী নয়, নিষ্কৃতির রজনী নয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াখতার। আল্লাহ বলেন রব্বুকা,
বলে আপনার রব সৃষ্টি করেন মা ইয়াশা ও যাকে ইচ্ছা তাকে, যা ইচ্ছা তা সৃষ্টি করেন, করার পরে ওয়াখতার এরপরে আবার মনোনীত করেন। আল্লাহ পাক সমস্ত মাখলুকগুলো আল্লাহ পাকের বানানো। কোনো বাবার যদি 10 ছেলে থাকে, 10টা ছেলের মর্যাদা কিন্তু এক হয় না। একটা দেখা গেছে জেনারেল শিক্ষিত ইঞ্জিনিয়ার, আরেকটা ডক্টর, আরেকটা দেখা গেছে হয়তো আলেম, আরেকটা দেয় সন্ত্রাস বা চাঁদাবাজ, এক একটা এক এক রকম হয়। তো আমরাও যারা এখানে আছি সকলের ইজ্জত কদর মর্যাদা কিন্তু এক না। তো আল্লাহ বলে আপনার রব সৃষ্টি করেন, নবীজিকে বলতেছেন, সৃষ্টি করার পরে আবার এর ভিতরে মনোনীত করেন। কাউকে ইজ্জত আল্লাহ বেশি দেন, কাউকে কম দেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন অগণিত অসংখ্য ফেরেশতা সৃষ্টি করেছেন। অগণিত ফেরেশতার ভিতরে 4 জন ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মনোনীত করেছেন। কয়জন বলেন? কয়জন? 4 জন ফেরেশতা। এটা আল্লাহ পাকের বিশেষ পছন্দের ফেরেশতা। এই 4 জন বিশেষ পছন্দের। একজন সাইয়্যিদনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, দ্বিতীয়জন সাইয়্যিদনা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তৃতীয়জন সাইয়্যিদনা মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, চতুর্থ নম্বর সাইয়্যিদনা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 4 জন ফেরেশতা আল্লাহ পাকের বিশেষ মনোনীত। ফেরেশতার সংখ্যা কারোই জানা নাই, কোনো কিতাবের ভিতরে উল্লেখ না, অসংখ্য অগণিত। তো 4 জন ফেরেশতাকে আল্লাহ মনোনীত করে বিশেষ সম্মান দিয়েছেন। এই 4 জন ফেরেশতার ভিতরে আবার হেড অফ দ্য ডিপার্টমেন্ট একজন লিডার আছে, অর্থাৎ এই 4 জনের ভিতরে আবার একজন শ্রেষ্ঠ ফেরেশতা আছে, যার নাম সাইয়্যিদনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন, যদিও আমরা কেউ বলি 1.5 লাখ, কেউ বলি 2 লাখ, 2.5 লাখ, যেই বলি না কেন, নবীও পাঠাইছেন অসংখ্য অগণিত। এর সঠিক সংখ্যা আল্লাহ পাকই ভালো জানে। তো এতগুলা নবীর ভিতরে 4 জন নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষভাবে মনোনীত করেছেন, বিশেষভাবে পছন্দ করেছেন। কে কে? সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাইয়্যিদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাইয়্যিদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাইয়্যিদনা মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 4 জন পয়গম্বরকে আল্লাহ মনোনীত করেছেন। 4 জন পয়গম্বরকে মনোনীত করে এর ভিতরে আবার একজন পয়গম্বরকে আল্লাহ শ্রেষ্ঠ বানাইছে। তার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। এরকমভাবে আল্লাহ পাক আসমানে অনেক কিতাব পাঠিয়েছেন। এর ভিতরে 4টা কিতাব আল্লাহ পাক মনোনীত করেছেন। আল্লাহর বিশেষ প্রিয় কিতাব 4টা বড় বড় কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এই 4টা কিতাবের ভিতরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন কোরআনে কারীমের। সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম কি বলেন? তাহলে কোরআনে কারীমের মতো শ্রেষ্ঠ কিতাব আমরা পেয়েছি, আমরা সৌভাগ্যবান। এবং নবীদের ভিতরে শ্রেষ্ঠ নবী পেয়েছি, এই জন্য আমরা সৌভাগ্যবান। এরপরে আল্লাহ 365 দিনে 1 বছর, কি বলেন? ঠিক আছে না? 365 দিনের ভিতরে আল্লাহ পাকের কাছে বিশেষ মনোনীত দিন হলো 4টা। ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন তথা দুই ঈদের দিন মিলে একটা, আর জুমার দিন আল্লাহ পাকের কাছে বিশেষ মনোনীত। আর একটা হলো ইয়াউমে আরাফা, আরাফার দিন, আর একটা হলো আশুরা, আশুরার দিন। তাহলে দিন কয়টা? দুই ঈদের দিন, বলেন? দুনো ঈদের দিন, জুমার দিন, আরাফার দিন এবং আশুরার দিন। এই 4টা দিন আল্লাহ পাকের কাছে বিশেষ মনোনীত, পছন্দের। এই 4টা দিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ যে দিনটা, সেটার নাম হলো ইয়াউমে আরাফা, আরাফার দিন। এরকমভাবে 365 তো আবার রাতও আছে, ঠিক আছে না? এই রাতগুলোর ভিতরে আল্লাহ পাকের কাছে বিশেষ মনোনীত রজনী হলো দুনো ঈদের রাত্রি, জুমার রাত, আজকে রজনী লাইলাতুল বারাআত বা লাইলাতুল নিসফু মিন শাবান এবং লাইলাতুল কদর রজনী। এই 4টা রজনী আল্লাহ পাকের কাছে বিশেষ মনোনীত। এই আল্লাহ পাকের বিশেষ মনোনীত রজনীর ভিতরে শ্রেষ্ঠ রজনী হলো লাইলাতুল কদর। এরকমভাবে 12 মাসের ভিতরে বলে 4টা মাস আল্লাহ পাকের কাছে বিশেষ প্রিয়। কোন কোন মাস? রজব, শাবান, রমজান এবং জিলহজ। এই 4টা মাস আল্লাহ পাকের কাছে বিশেষ প্রিয় মাস, বিশেষ মনোনীত মাস। এই 4টা মাসের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ মাসের নাম হলো রমজানুল মুবারক।
এরকমভাবে গাছ গাছ বহু গাছ আছে, 4টা গাছ আল্লাহ পাকের কাছে বিশেষ মনোনীত। পাহাড় পাহাড় বহুত পাহাড় আছে, 4টা পাহাড় আল্লাহ পাকের কাছে বিশেষ মনোনীত। এর ভিতরে সর্বশ্রেষ্ঠ পাহাড়ের নাম হলো উহুদ পাহাড়। এরকমভাবে নদী নদী বহু নদী আছে, 4টা নদী আল্লাহ পাকের কাছে বিশেষ মহাব্বতের বিশেষ প্রিয়। তো যাকে 4-এর বিশেষ অনেক অনেক আছে, যদি 4 নিয়ে বয়ান করি 1-2 ঘন্টা বয়ান করা যাবে। তো যেটা বোঝানোর জন্য বলছি সেটা হলো আজকের যে রজনীটা, তাহলে আল্লাহর বিশেষ মনোনীত 4টা রজনীর ভিতরে একটা রজনী হলো লাইলাতুল বারাআত। তার মানে আজকের রজনীটা আল্লাহ পাকের মনোনীত একটা রজনী, এবং শাবান মাস আল্লাহ পাকের বিশেষ মনোনীত একটা মাস। রাষ্ট্রই তার সামর্থ্য অনুযায়ী একটা বাজেট পাস করে, আমাদের রাষ্ট্রও করে, আমাদের দেশেও এটা আছে, অন্যান্য দেশেও আছে। তো কি করে আগামী 1 বছর শিল্প খাতে কি পরিমাণ ব্যয় করবে, আগামী 1 বছর উন্নয়ন খাতে কি পরিমাণ ব্যয় করবে, একটা বাজেট করে। আগামী 1 বছর শিক্ষা খাতে কি পরিমাণ ব্যয় হবে, স্বাস্থ্য খাতে কি পরিমাণ ব্যয় হবে, বার্ষিক একটা বাজেট তৈরি করে নির্দিষ্ট একটা দিনের ফাঁস করে সংসদে নিয়ে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা কুদরতি রাষ্ট্র আছে, সবগুলো আল্লাহর কুদরতি রাষ্ট্র, সব কিছু আল্লাহর কুদরতি রাষ্ট্র। যা কিছু আমরা দেখতেছি না দেখতেছি, উপর নিচে এখানে সেখানে আমাদের নজরে যা আছে, তো আল্লাহ পাকের একটা কুদরতি রাষ্ট্র আছে। ওই কুদরতি রাষ্ট্রের আগামী 1 বছরে যা হবে তা এটা প্রকাশ করে দেয়, ফলাফল প্রকাশ করে দেয়, বাজেট প্রকাশ করে দেয়। আগামী 1 বছর যা হবে এটা লিপিবদ্ধ হয়ে যায়। আগামী বছর কার কার নতুন করে চাকরি হবে, আগামী 1 বছর কার কার চাকরির পদোন্নতি হবে, কার কার চাকরি থাকবে, কার কার চাকরি থাকবে না। ফেরেশতা মিকাইলের দায়িত্ব হলো বৃষ্টি বর্ষণ করা। ফেরেশতা মিকাইলের কাছে আল্লাহ লিস্ট দিয়ে দেয়, আগামী 1 বছর অমুক অমুক জায়গায় বৃষ্টি হবে, অমুক অমুক জায়গায় বৃষ্টি হবে না, ভারী বৃষ্টি আর বর্ষণের কারণে অমুক অমুক জায়গায় বন্যা হবে। এই বাজেটটা লেখে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে সাইয়্যিদনা মিকাইলের কাছে দিয়ে দেয়। ওই সিদ্ধান্ত অনুযায়ী, লিস্ট অনুযায়ী পুরা বছর বৃষ্টি হয়। এরকমভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন লিস্ট দিয়ে দেয়, আগামী 1 বছরে কয়জন বাচ্চা জন্মগ্রহণ করবে, কোন ঘরে কোন বাচ্চা জন্মগ্রহণ করবে, কতজন জন্মগ্রহণ করবে। ওই বাজেটটাও আজকের এই রজনীতে পাস হয়, এবং আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে লিস্ট দিয়ে দেয়, আগামী 1 বছরের ভিতরে কে কোথায় কিভাবে কখন মারা যাবে। এই লিস্টটা করেও আজরাইলের হাতে দিয়ে দেয়। চিন্তার বিষয়, পেরেশানির বিষয় হতে পারে ওই লিস্টে তো আমার নামটাও থাকতে পারে। যেই লিস্টটা আজরাইলের কাছে দিছে, বিশ্ব নবীর মতো একজন নবী আম্মা জানা আয়েশা যখন জিজ্ঞাসা করলেন, ওগো নবীজি, শাবান মাস আসলে আপনি এত ইবাদতের জন্য পেরেশান হয়ে যান কেন, এত বেশি বেশি রোজা রাখেন কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, রে আয়েশা শোনো, শাবান মাস এমন একটা মাস যেই মাসের ভিতরে মানুষের মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যায়। এমন তো হইতে পারে আমার মৃত্যুর পরোয়ানাটাও এ মাসে জারি হয়ে যাবে। আমি রাসূল চাই আমার মৃত্যুর পরোয়ানাটা এমনভাবে জারি হোক, এ অবস্থায় জারি হোক যে অবস্থায় আমি রোজার অবস্থায় আছি, যে অবস্থায় আমি ইবাদতে কাটাইতেছি। আজকের এই রজনীটা বার্ষিক বাজেট পাশের রজনী, আজকে পাশ হয়ে যাবে। আগামী 1 বছর কে কোথায় কিভাবে মারা যাবে। এখন প্রশ্ন থাকতে পারে যে ঠিক আছে, বাজেট না হয় পাশ হবে, তাহলে বাজেট, আল্লাহর বাজেট তো বান্দার পক্ষে রহিত করা সম্ভব না, বাদ দেওয়া সম্ভব না, এটা তাকদীরে ফায়সালা। এই ক্ষেত্রে শরীয়তের সমাধান হলো, কিছু কিছু আছে যা বান্দার দোয়ার মাধ্যমে ইবাদতের কারণে পরিবর্তন হয়ে যায়। যেগুলো দোয়ার মাধ্যমে, ইবাদতের মাধ্যমে পরিবর্তন হয়, এগুলো আমাদের দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়ে যাবে। এই জন্য বেশি বেশি ইবাদত করা।
এই জন্য মুবারক এই রজনী, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটা রজনী। পেরেশান হওয়া দরকার। কোনো ছাত্রের যখন ঘোষণা হয়ে যায় আগামীকালকে পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে, ছাত্র খাতায় যতই ভালো লেখুক না কেন, ছাত্র একটা পেরেশানি থাকে, কি হয় না হয়। অথবা কেউ চাকরির জন্য ইন্টারভিউ দিছে, ঘোষণা হয়েছে এত তারিখে ফলাফল ঘোষণা করা হবে, পেরেশানি কাজ করে আমার নামটা আসে বা না আসে। তো দুনিয়ার চাকরি, দুনিয়ার পরীক্ষা তো অস্থায়ী, একবার সুযোগ না পাইলে পরে দেওয়া যায়, কিন্তু আল্লাহর যে পরীক্ষা পরকাল, ওটা তো দ্বিতীয়বার দেওয়ার সুযোগ নাই। কেউ যদি সুযোগ চায় বলে আল্লাহ এবার একটু সুযোগ দেন, একটু আবার নামাজ পড়ে আসবো, আর নামাজ থামবো না, কি বলেন, সুযোগ পাওয়া যাবে? এই জন্য মোবারক এই রজনীতে গুরুত্বপূর্ণ আমল হলো ইস্তেগফারের আমল। দুনিয়ার সাধারণত নিয়ম হলো, যদি কোনো মানুষ বড় কোনো দুনিয়ার লাইনে বড় ব্যক্তির কাছে যায়, তাহলে একটু ভালো পোশাক আশাক পরে যায়। বেশি ভালো পোশাক না থাকলেও যেই পোশাকটা থাকে ওইটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে যায়, কি বলেন, ঠিক কি না? তো আমরা যেহেতু আল্লাহর কাছে আজকে দোয়া করব, রোনাজারি করব, আল্লাহর কাছে কিছু চাবো, তো চাওয়ার আগে আল্লাহর চাইতে তো বড় কেউ নাই। তো আল্লাহর কাছে যাওয়ার আগে আমাদের শরীরে থাকা গুনার ময়লাগুলোকে আগে সাফ করা লাগবে। কারণ যত সমস্যা হইতেছে, যত মুসিবত আসতেছে, অশান্তি হইতেছে, সব আমাদের গুনার কারণে। আর এটা দূর হবে তো ইস্তেগফারের মাধ্যমে। ইস্তেগফারের মাধ্যমে সকল মুসিবত দূর হবে। কখনো অনাবৃষ্টি, কখনো ভারী বৃষ্টি, বন্যা হয়ে গেছে গুনার কারণে ইস্তেগফার। খাজা মাঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিল। ওনার কাছে যখনই কোনো মানুষ সমস্যা নিয়ে আসতেন, উনি ম্যাক্সিমাম সময় আমল দিয়ে দিতে বলতেন, বাবা ইস্তেগফার করো। একজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করলো, হুজুর আমি একজন কৃষক মানুষ, চাষাবাদ করি আমি, আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয় না, যার কারণে চাষাবাদ করতে বড় কষ্ট হয়। আপনি কিছু তদবির দিয়া দিন, নচেত কিছু আমল দিয়া দিন, যে আমল করলে আসমান থেকে বৃষ্টি বর্ষণ হবে। খাজা মাঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলল, বাবা শোনো, এর জন্য তদবির আর আমল হলো তুমি বেশি বেশি ইস্তেগফারের আমল করো, দেখবা আসমান থেকে বৃষ্টি বর্ষণ হওয়া আরম্ভ করবে, আর তোমার চাষাবাদ করতেও তোমার জন্য বড় সহজ হবে। আল্লাহর বান্দা চলে গেল। এরকমভাবে কেউ কেউ আসতো আর বলতো, হুজুর বিয়ে করছে অনেক বছর হয়ে গেছে, কোনো সন্তানের ব্যবস্থা হয় না, সন্তান হয় না, কিছু তদবির দিয়া দিন। দুনিয়ার কোনো ডাক্তারের চিকিৎসা বাদ রাখেনি, কিছু তদবির দিয়া দিন। খাজা মাঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলে দিতেন, বাবা যাও, বেশি বেশি করে তুমি ইস্তেগফারের আমল করো, আল্লাহ তোমার সন্তানের ব্যবস্থা করা দিবে। আবার কেউ কেউ এসে বলতো, হুজুর এরকমভাবে টাকা কামাই কম করি না, যখন কামাই করি তখন অভাব, আবার কখনো কখনো এমন অবস্থা হয় কোনো কাজের ব্যবস্থা থাকে না, টাকা পয়সার ব্যবস্থা থাকে না, বড় অভাবে পড়ে যাই, দুর্ভিক্ষে পড়ে যাই। আপনি কিছু আমল দিয়া দিন, কিছু তদবির দিয়া দিন। তো খাজা মাঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলতেন, বাবা তাহলে তুমি বেশি বেশি ইস্তেগফারের আমল করো। আবার কেউ কেউ এসে বলতেন, হুজুর আপনি একটু আমার আমল দিয়ে দিন, আমল যেই আমলের দ্বারা জান্নাতে যাওয়া যাবে, যে আমল দ্বারা জাহান্নাম থেকে মুক্তি পায় জান্নাতে যাওয়া যায়, এমন কিছু আমল আমারে শেখায় দেন। খাজা মাঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলতেন, বাবা যাও যাও, বেশি বেশি করে ইস্তেগফারের আমল করো, বেশি বেশি ইস্তেগফার পড়ো, বিদায় করে দিতেন। রোগ ভিন্ন ভিন্ন, চিকিৎসা একটা। দীর্ঘদিন দেখতে দেখতে খাদেম একদিন জিজ্ঞাসা করে, হুজুর এখন তো আপনার দরবারে আপনি ছাড়া আর আমি ছাড়া অন্য কেউ নাই, যদি আপনি অনুমতি দেন তাহলে আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। বলে, কি জিজ্ঞাসা করবে বলো। এবার খাদেম ডাক দেয়া বলে, হুজুর বহু মানুষ তো আপনার কাছে আসে, কেউ আছে আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয় না, চাষাবাদ করতে পারে না, আমল দিয়া দেন ইস্তেগফারের জন্য। কেউ বা আছে সন্তান হয় না, আপনি তাকেও ইস্তেগফারের আমল দিয়া দেন। কেউ বা অভাব অনটন নিয়ে আসে, তাকেও আপনি ইস্তেগফারের আমল দিয়া দেন।
কেউ বা জান্নাতে যেতে চায়, তাকেও আপনি ইস্তেগফারের আমল দিয়ে দেন। কেউ বা এরকমভাবে বিপদ আপদ মুসিবত লেগে থাকে, অসুস্থতা লেগে থাকে, তাকেও আপনি ইস্তেগফারের আমল দিয়ে দেন। আমি জানতে চাই রক্ত ভিন্ন ঔষধ একটা হয় কিভাবে? এবার আল্লাহর ওলি খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি বলে, বাবা তুমি কি কোরআনে কারীমের সূরা নূহ তেলাওয়াত করো নাই? আল্লাহ কি বলছেন? উনি তেলাওয়াত করে শোনায় আর বলে, আল্লাহ বলছেন ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়াজআল লাকুম আনহারা। বলে আল্লাহ পাক তো কোরআনে হাকিমের ভিতর বলে দিছে, তোমরা বেশি বেশি করে ইস্তেগফারের আমল করো। তো ইস্তেগফার করার দ্বারা, আল্লাহর কাছে মাপ চাওয়ার দ্বারা আল্লাহ বড় গফফার। বান্দা তুমি পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে যদি আল্লাহর কাছে মাপ চাও তো আল্লাহ মাপ করে দিবে। ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করে দিবে। ওয়া ইমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, এরপরে তোমাকে অর্থ সম্পদ দ্বারা সহযোগিতা করবে এবং সন্তানের দ্বারা সহযোগিতা করবে। ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়াজআল লাকুম আনহারা, এরপরে তোমার এই জান্নাতের ফয়সালা করে দিবে, জান্নাত দিয়া দিবে। এমন নহর আর নদীর মালিক বানায়া দিবে তোমাকে, যেই নদী দ্বারা এরকমভাবে দুধের নহর, শরাবের নহর, মধুর নহর, স্বচ্ছ পানির নহরের মালিক তোমারে বানায়া দিবে। ইস্তেগফার করো তো যা জরুরত আল্লাহ পুরা করে দিবে। গুরুত্বপূর্ণ একটা আমল। এই জন্য আল্লাহ কোরআনে কারীমের জায়গায় জায়গায় তার গুনাহগার বান্দাদেরকে লক্ষ্য করে বলছেন, কখনো ঈমানদারকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ এখানে ঈমানদারদেরকে বলছে, এই ঈমানদাররা তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহর দরবারে তুবু ফিরে আসো, তওবা করো, ইস্তেগফার খাঁটি দিলে খালেস তওবা করো, লোক দেখানো নয়, তাসবির তওবা নয়, দিল থেকে তওবা করো। এরকমভাবে আবার কোথাও কোথাও কাফের, মুশরিক, মুনাফিক সকলকে একসাথে নিয়ে বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যত জায়গা তওবা ইস্তেগফারের কথা বলছে, সবচাইতে যেই আয়াতে কারীমাটা গুনাহগারদের নৈরাশ্যের আধারে আশার প্রদীপ জ্বালিয়েছে, ওই আয়াতে কারীমাই আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আয়াতে কারীমা কতটা গুরুত্বপূর্ণ এর শানে নজুল শুনলেই বুঝে আসবে। এমন গুরুত্বপূর্ণ একটা আয়াতে কারীমা যার তেলাওয়াত শুনেই আল্লাহর এক বান্দা ইসলাম ধর্ম গ্রহণ করছে। সুবহানাল্লাহ বলেন। নবীজির এক সাহাবী নাম তার ওয়াহশী, এখনো সে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। নবীজির কাছে আসার সাহস নাই। নবীজির কাছে চিঠি লিখে পাঠায়া দিলেন, ওগো নবীজি, আমার তো বড় ভয় হয়, আমি যদি এই মুহূর্তে মারা যাই নিঃসন্দেহে আমি তো জাহান্নামী হয়ে যাব, আমার তো জাহান্নাম থেকে বাঁচতে হবে। কিন্তু গো নবীজি, আপনি তো বলছেন মান কাতালা আও জানা আও আশরাকা ইয়ালকা আসামান ইদাআফু লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাহ। ওগো নবীজি, তবে তো আপনি বলেছেন মান কাতালা, যে ব্যক্তি হত্যা করলো, যে ব্যক্তি হত্যা করলো। ওগো নবীজি, আমি আমার জীবনে বহু মানুষকে খুন করেছি, হত্যা করেছি। শুধুই যে খুন করেছি তা নয়, আপনার কলিজার টুকরা চাচা আমির হামজাকে আমি নিজে হাতে শহীদ করেছি। এরকম অগণিত মানুষকে তো আমি খুন করে হত্যা করেছি। এখন আমার মতো গুনাহগার আর পাষণ্ডর কি আল্লাহ মাফ করবে? ওগো নবীজি, শুধু তাই নয়, আপনি তো বলছেন আও জানা, জেনা যারা করে, ব্যভিচার যারা করে, আমি তো প্রতিনিয়ত জেনা ব্যভিচারের ভিতরে লিপ্ত থাকি।
শুধু তাই নয়, আমি তো একজন মুশরিক, শিরক নিয়ে আমি ব্যস্ত। আমি তো মূর্তি পূজা করি, কখনো আগুনের পূজা করি, আমি তো একাধিক খোদাতে বিশ্বাসী। তাহলে আমার মতো একজন হত্যাকারী, আমার মতো একজন ব্যভিচারী, আমার মতো একজন মুশরিকের মতো পাপিষ্ঠ ব্যক্তি কেউ কি আল্লাহ ক্ষমা করবে? আপনি তো বলছেন তাদের জন্য ডবল শাস্তি, যাদের ভিতরে এই বদভ্যাসগুলো থাকবে, হত্যার দোষ থাকবে, জেনার রোগ থাকবে, শিরকের রোগ থাকবে। আপনি তো বলছেন ইদআফু লাহুল আযাব ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে এদেরকে নাকি ডবল শাস্তি দেওয়া হবে। এই সকল রোগগুলাই তো আমার ভিতরে আছে। এখন আমার মতো গুনাহগারের মাফ হবে কিনা? আল্লাহ আয়াত নাজিল করে জানায়া দিলেন সালিহা, তবে হ্যাঁ, যদি তওবা করো, ঈমান আনো আর নেকামল করো তো তোমার ক্ষমার ব্যবস্থা আছে। ওয়াসি বলে এত শর্ত পালন করতে পারবো কিনা জানি না, তওবা করতে হবে, ঈমান আনতে হবে, নেকামল করতে হবে, তারপরে আমাকে মাফ করা হবে। জানি না এত শর্ত আমি পালন করতে পারবো কিনা। আল্লাহ আরেক আয়াতে কারিমা নাজিল করে জানায় দেয়, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, শিরকের গুনাহ ছাড়া বান্দা তোমার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করতে পারে চাইলে। এই আয়াত যখন নাজেল হয়েছে, ওয়াহশী আফসোস করে আর বলে, আমার জানা নাই আমার মতো গুনাহগারকে আল্লাহ মাফ করবেন কি করবেন না। তবে তো আমি জাহান্নামের ভয়াবহ আযাব সহ্য করতে পারবো না, তাহলে আমার কি হবে, কি হবে বলে আফসোস করতেছিল। ঠিক সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাযিল করে জানায় দেয়, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, কুল অগণবীজ আপনি বলে দিন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, এ আমার বান্দারা তোমরা যারা নিজের নফসের উপর জুলুম করেছ, যারা মূর্তি পূজা করে করে নিজের নফসের উপর জুলুম করেছ, যারা অগ্নি পূজা করে করে নিজের নফসের উপর জুলুম করেছ, যারা এরকমভাবে পত্তলিকতা করে করে নিজের নফসের উপর জুলুম করেছ, যারা নামাজ না পড়ে পড়ে নিজের নফসের উপর জুলুম করেছ, যারা টেলিভিশন দেখে দেখে নিজের নফসের উপর জুলুম করেছ, যারা জেনা বিবিচার করে করে নিজের নফসের উপর জুলুম করেছ, একবার তো গুনাহ করেছ, তওবা করেছ, আমি আল্লাহ ক্ষমা করে দিছি, আবার গুনাহ করছো, আবার তওবা করছো, আমি আল্লাহ ক্ষমা করে দিছি। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বলে তোমরা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না। ডক্টর ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, ইয়া ইবাদি গুফতাইলা তাকনাতু ফরমুদাই, ইয়া ইবাদি গুফতাইলা তাকনাতু ফরমুদাই, এ খোদা কুরবা শাওম সাবর ইহসা কর দি। ডক্টর ইকবাল বলে, আল্লাহ কাফের, মুশরিক, মুনাফিক, বেদুইন, নাস্তিক আর আস্তিকদেরকে নিজের বান্দা বলে ডাক দিয়ে আল্লাহ দয়ার পর আবার মহান মহত্বের পরিচয় আপনি দিয়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তো বড় দয়ার মাওলা, দয়ার মাওলা, আল্লাহর কুদরতি কলিজা ভরা দয়া। এই জন্য তো আল্লাহ বারবার বান্দাদেরকে বলে, উদউনি আস্তাজিব লাকুম, এই আমার বান্দারা তোমরা আমি আল্লাহকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব, তোমরা দোয়া করো, আমি আল্লাহ তাআলা কবুল করে নিব। এই জন্যই বান্দাকে কাছে টানার জন্য কখনো কখনো আল্লাহ জুমারাত দিয়া বান্দাকে সুযোগ দেয়, এই সময়গুলো যেন ইবাদত করে করে বান্দা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে। কখনো কখনো জুমার দিন দিয়া বান্দাকে সুযোগ দেয় যে জুমার দিন ইবাদত করে করে বান্দা আল্লাহর নৈকট্য অর্জন করবে। কখনো কখনো লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের মতো গুরুত্বপূর্ণ রজনী দিয়ে বান্দাকে সুযোগ দেয়, বান্দিকে সুযোগ দেয় যে বান্দি যেন ইবাদত করে আমার নৈকট্য অর্জন করতে পারে। কখনো কখনো লাইলাতুল কদর দিয়া বান্দার বান্দিকে সুযোগ দেয় বান্দা যেন ইবাদত করে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে।
কিন্তু আমরা মানুষ বড় নিমুখ হারাম জাতি, আল্লাহর কাছে চাইতেও জানি না, ইবাদত করতেও জানি না। এই জন্য আল্লাহ অন্য আয়াতে কারীমার ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। বলে অহংকার বশত যারা আল্লাহ পাকের ইবাদত থেকে গাফিল থাকবে, অহংকার বশত যারা আল্লাহর ইবাদত থেকে গাফিল থাকবে, আল্লাহর কাছে দোয়া করা থেকে বিরত থাকবে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিলিন। অচিরেই 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 তারা আল্লাহর তৈরি জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহ কত দয়ার মাওলা, মায়ার মাওলা। আল্লাহ পাকের একজন আরেফ বলেন, বান্দাকে আল্লাহ দয়া করে মায়া করে এভাবে ডাকে আর বলে, বাজ আ হরা চেহাস্তি বাজ আ গরকা ফের ও গবরু বুতপরস্তি বাজ আ ইদর গাহে মদর গাহে নাও মাইদিনিস সদবার আগর তওবা শাকাস্তি বাজ আ। বলে আল্লাহ বান্দাকে ডাকে আর বলে, বান্দা ফিরে আয়, বান্দা সুদ থেকে ফিরায়, ঘুষ থেকে ফিরায়, যেটা ব্যভিচার থেকে ফিরায়, মিথ্যা কথা থেকে ফিরায়। যদিও তুমি কাফের হও, যদিও তুমি অমুসলিম হও, যদিও তুমি মূর্তি পূজক হও, যদিও তুমি এরকমভাবে কাফের মুশরিক মুনাফিক বেদীন হও না কেন, আমি আল্লাহর কাছে ফিরে আসো, আমার কাছে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, তো আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিব। আল্লাহ বুঝাইতে চান, দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহর দরবার এমন একটা দরবার যে দরবারে না শব্দ চলে না। সদবার আগর তওবা শেখস্তি বাজ আ, শতবার তওবা করছো, গুনাহ করছো, আমি আল্লাহ ক্ষমা করছি, আবার তওবা করছো, আবার গুনাহ করছো, আমি আল্লাহ মাফ করে দিয়েছি, ফিরে আসো, ফিরে আসো, আমি আল্লাহ ক্ষমা করে দিব। হাদিসে পাকের ভিতরে আছে, সকাল যখন হয় তো আল্লাহ নিজ কুদরতি হাত বাড়ায়া গুনাহগার বান্দাদেরকে ডাকে আর বলে, আমার বান্দারা, তোমরা যার রাত ভর গুনাহ করছো, তোমার গুনার খবর তোমার বাবাও জানে না, তোমার মাও জানে না, তোমার ভাই জানে না। রাতভর বন্ধু তুমি এমন গুনাহ করছো, এই গুনার খবর যদি তোমার ভাই জানতো, ঘর থেকে বের করে দিত। কোনো স্ত্রী এমন রাতভর গুনাহ করছে, স্বামী জানে না, স্বামী যদি স্ত্রীর গুনাহ খবর জানতো, তাহলে স্বামী স্ত্রীকে ঘর থেকে বের করে দিত। কিন্তু দয়ার মাওলা, কত দয়ার মাওলা, আল্লাহ হাত বাড়ায় আর ডাকতে থাকে আর বলে, রাতের অন্ধকারে নির্জন পরিবেশে অন্ধকার ঘরের ভিতরে গুনাহ করছো, কেউ দেখেনি, তবে আমি আল্লাহ দেখছি, তুমি ইস্তেগফার করো তো আমি আল্লাহ ক্ষমা করে দিব। বলে আল্লাহ সন্ধ্যা পর্যন্ত বান্দাকে ডাকতে থাকে। এরকমভাবে সন্ধ্যা যখন হয়ে যায়, সূর্য যখন অস্তে চলে যায়, আল্লাহ আবার নিজ কুদরতি হাত বাড়ায় বান্দাকে ডাকে আর বলে, এ আমার বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। দিনের বেলা গুনাহ করছো, সারাদিন গুনাহ করছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও তো আমি আল্লাহ ক্ষমা করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব বলেন, বান্দা যখন আল্লাহর কাছে চায় তো আল্লাহ বুঝায় বলেন, কদ ইস্তাহাইতু রাব্বি ওয়ালা রাব্বা গায়রি। বলে যখন আমার বান্দা আমার কাছে চায় তো গুনাহ থেকে যখন তওবা করে, আর আমি আল্লাহ যদি বান্দাকে ক্ষমা না করতে পারি, আমি আল্লাহর বলে লজ্জা লাগে। বলে কেন? ওয়ালা রাব্বা গায়রি, আমি আল্লাহ যদি ক্ষমা না করি আমার বান্দারা কার কাছে যাবে? আল্লাহ ক্ষমা করতে চায়, বান্দারে ডাকতেছে, বুঝাইতেছে, সুযোগ দিতেছে, কিন্তু আমরা মানুষ বড় নাখান্দা নালায়েক জাতি, তওবা করতে জানি না, করতে চাই না। আমরা কেমন আহমক, অনেক সময় উদাহরণ দিয়া বলি, কোন একজন মানুষ জঙ্গলে গেছে লাকড়ি কাটার জন্য। এখন জঙ্গলে গিয়া লাকড়ি কেটে বোঝা বাঁধছে, এটা এখন নিজে মাথায় উঠাতে পারে না, কয়েকজন ধরে এরা উঠাই দিছে। এখন এরপরে আবার নামাইছে, নামায়া যা বোঝা আছে এটা তো নিতে পারেওই না, এবার আরও কিছু লাকড়ি কেটে এটার লগে বোঝা বাঁধছে, এটা আবার উঠানোর চেষ্টা করে। বলেন তো এমন বেআক্কল মানুষ যদি থাকে, মানুষ পার্শ্বের যারা উঠাই দেবে তারা কি বলবে? বেটা আগে যেটা আছে এটাই লইতে পারস না, আবার লাকড়ি কেটে বোঝা বাড়ালি কেন? কি বলেন, বলবে কিনা? একজন জ্ঞানী মানুষ এটাই বলবে।
তো আগের বোঝাই তুমি নিতে পারতেছিলে না, আবার লাকড়ি বাড়াইয়া বোঝার ভার বাড়াইলে কেন? মানুষ এটা বোঝে, কিন্তু আমার আপনার গুনার বোঝা যে বাড়তেছে, গুনার পরে গুনাহ হয়ে যে গুনার বোঝা বাড়তেছে, এটা নিয়ে মানুষের কোনো ফিকির নাই। ফিকির না থাকার যত কারণ, তার মধ্যে কারণ হলো আমার মনে হয় মানুষ তো মনে করছে গুনাহ তো করিয়াই ফেলছে, গোপনে করছি, কেউ দেখেনি। এটা জেনে থাকেন, আমি আর আপনি গোপনে প্রকাশ্যে যে যেখানেই গুনাহ করি না কেন, গুনাহ করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তো দেখেনই, তারপরেও হাসরের ময়দানে মানুষ বিশ্বাস করবে না। বিশ্বাস তো করবে ঠিক আছে, মানে নিজের দিলের ভিতর তো দুর্বলতা আছেই, তারপরে কেমন যেন অস্বীকার যাবে। তো আল্লাহ সেই মুহূর্তে 3টা সাক্ষী দাঁড় করাবে। তো আমাদের প্রত্যেকের বিরুদ্ধেই, মুফতি হোক, মুহাদ্দিস হোক, এই সাক্ষীগুলো দাঁড় করা হবে। তো হাদিসে পাকের ভিতর আছে, তবে বান্দা যদি কৃত গুনার তওবা সঠিক পদ্ধতিতে করে, শর্ত মেনে করে, তাহলে এই সাক্ষীগুলোকে আল্লাহ কুদরতের দ্বারা মিটাইয়া দিবে। সাক্ষীরা ভুলে যাবে, সাক্ষী দিতে পারবে না, সাক্ষ্য দিতে পারবে না, সুবহানাল্লাহ বলেন। তবে তওবাটা হতে হবে শর্ত সাপেক্ষে। শর্ত ছাড়া তওবা কাজ হবে না। হাসরের ময়দানে যাবেন তো যখন দাঁড়াবেন, তখন এই সাক্ষ্যগুলো আপনার আমার বিরুদ্ধে দাঁড়াবে। জিন্দিগিতে তওবা করছেন, কাজ হয় না। এই জন্য তওবাটা হতে হবে শর্ত সাপেক্ষে। শর্ত ছাড়া তওবা করলে কোনো ফায়দা হবে না। তওবাটা শর্ত সাপেক্ষে হতে হবে। আমরা তওবা করি, নিয়ম মাফিক হয় না। যদি দুনিয়ার নিসবতে, দুনিয়ার বিষয়ে যদি বলা হয়, কেউ যদি কোনো উপর পদে একটা দরখাস্ত লিখবে, দরখাস্ত যদি অফিসিয়াল নিয়ম কানুন মেনে না হয়, বলেন তো এটা কি গ্রহণযোগ্য হবে? কি বলেন, গ্রহণযোগ্য হবে? হবে না, তার একটা শর্ত আছে। তো বান্দাও যে আল্লাহর কাছে তওবা করবে, তারও একটা শর্ত আছে। এই দিল থেকে বোঝেন, শোনেন, মুখস্থ করেন যে আমি যখন তওবা করব, আমার ভিতর যেন ওই গুণগুলা চলে আসে, আমার ভিতর ওই হালতটা যেন চলে আসে, ওভাবে তওবা করা। এটা যদি হকুল্লার ক্ষেত্রে হয়, তাহলে তওবার 3টা শর্ত। আর যদি হকুল ইবাদের ক্ষেত্রে হয়, আমার দ্বারা যদি বান্দার হক নষ্ট হয়, তাহলে কি বলে, তার জন্য শর্ত হলো, যদি আমার দ্বারা কোনো বান্দার অর্থ আত্মসাৎ হয়েছে, আমি যেভাবেই হোক একজন ব্যক্তির কাছ থেকে কিছু টাকা নিয়ে নিছি, আত্মসাতের নিয়ত হোক, যেভাবেই হোক, আমার জন্য উচিত হবে হয়তো আমি এই টাকা দেয়া হোক, অথবা তার কাছে মাপ চেয়ে হোক, এটা মাপ নিতে হবে। তা না হলে হাজি সাহেব, গাজী সাহেব যতই লম্বা সেজদা করুক না কেন, মক্কা মদিনা 1000 বার ঘুরে আসবে, মগর কোনো ফায়দা হবে না। এই জন্য যদি আমার গুনাহটা বান্দার হকের ক্ষেত্রে হয়, খুব ভালো করে বুঝবেন, যদি আমার অপরাধটা বান্দার হকের ক্ষেত্রে হয়, হকুল ইবাদের ক্ষেত্রে হয়, কোনো ব্যক্তি আমার কাছ থেকে কিছু টাকা পাইবে, আমি তার টাকা নিয়ে নিলাম, অথবা কারো জায়গায় আমি অন্যায়ভাবে আত্মসাৎ করলাম, অথবা কাউকে আমি অন্যায়ভাবে একটা থাপ্পড় দিলাম, অথবা কারো আমি ইজ্জত সম্মান নষ্ট করার চেষ্টা করলাম বা নষ্ট করলাম, এরকমভাবে বান্দার হক যদি আমার দ্বারা নষ্ট হয়, তো সেটা বান্দার সাথেই লেনদেন করতে হবে, বান্দার সাথে সমাধান করতে হবে। দুঃখজনক বিষয় হলো, এমন অনেক দেখা যায়, মানুষ যখন জীবিত থাকে ঋণ বোঝা যায় না, অনেক ভালো চলতেছে, ভালো খাইতেছে, এখন মারা গেছে, কারো কারো লাশের পার্শ্বেও মানুষ দাঁড়ায় যায়, দাঁড়ায় বলে এই মানুষটার কাছ থেকে আমি 20 বছর আগে এত টাকা পাবো। কখনো কখনো দোকানদাররা দাঁড়ায় যায়, বলে এই লোকটার কাছ থেকে আমি এত বছরে এত টাকা পাবো। এরকমভাবে মানুষ দাঁড়ায় যায়। চিন্তার বিষয় হলো, মানুষ হিসাবে তো ঋণ থাকবেই স্বাভাবিক, কিন্তু 20 বছর, 30 বছর, 15 বছর আগের ঋণ থাকার অর্থ হলো ও দোকান থেকে বাকি নিচে খাইছে, দেওয়ার উদ্দেশ্য না। সরকারের দো আলম নবী বলেন, কেউ যদি ঋণ করে আর মাকসাদ থেকে উদ্দেশ্য হলো দিয়া দিবে, আল্লাহ রসুল বলে আল্লাহ তাকে সহযোগিতা করে, ঋণ দেওয়া তার জন্য সহজ করিয়া দেয়। কিন্তু আমরা যখন ঋণ করি, নেওয়ার সময় হয়তো আমাদের ইচ্ছা থাকে এমন নিচে আর দিব না, দোকানে বাকি খাইছি এটা দিব না, খেয়াল ওই দাম যা হোক সমস্যা নাই। খুব ভালো করে বুঝবেন, দিল থেকে বুঝবেন। সরকারের দো আলম নবী বলেন, ইং ফারুলিশ শাহিদি কুল্লু যামবিন ইল্লা দাইন। সরকারের দো আলম বলেন, একজন শহীদ, কোনো ব্যক্তি যদি শহীদ হয়, জিন্দিগিতে যত বড়ই সে গুনাহগার হোক না কেন, আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দিগির সমস্ত গুনাহ মাফ করে দেন। তবে ইল্লা দাইন, তবে মানুষটা যদি কারো কাছে ঋণী থাকে,
তার কাছে মানুষ পাওনা আছে, বলে এটা মাফ করা হবে না, এটা সে মাফ করবে না, মাফ হবে না যতক্ষণ পর্যন্ত এই মানুষটা মাফ না করছে। এই জন্য নবী আলাইহিস সালামের অভ্যাস ছিল, কোনো মানুষ যখন মারা যেত নবীজি খোঁজ নিতেন, বলে ওর ঋণ আছে কিনা দেখো। যদি কারো এত বেশি ঋণ থাকতো যে ঋণ পরিশোধের কোনো মাধ্যম নাই, নবীজি তার জানাজায় গিয়া উপস্থিত হতেন না। এই জন্য আমার আপনার জন্য নিজের দিলে দিলে নিয়ত থাকবে, আমি যখন মারা যাব এই অবস্থায় মারা যাব, মানুষের কাছে ঋণই থাকবো না। কারণ এমন তো হইতে পারে আপনি এমন সময় মৃত্যুবরণ করলেন যেই সময় তার কাছে মাপ নেওয়ার সুযোগই পাইলেন না। সরকারে দু আলম কত বড় আখলাক ওয়ালা নবী, নবী যেদিন ইন্তেকাল করবে মরজে মউতে নবী যেদিন উপনীত হয়ে গেছে, এরকম অবস্থার ভিতরে সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন এবং ডেকে বললেন, এরে সাহাবারা রে, আমার এই দীর্ঘ হায়াতের ভিতরে তোমাদের ভিতরে কেউ যদি আমার কাছে পাওনা থাকো তা বলো, আমি দিয়ে দিব। কেউ যদি অর্থ সম্পদ টাকা পয়সা আমার সাথে লেনদেন কারো উপর জুলুম করে থাকে, নির্যাতন করে থাকে, তাও তোমরা বলো, আমি তার কাছ থেকে মাফ নিয়ে নিব, অথবা তোমরা তার প্রতিশোধ নিয়ে নাও। নবী আলাইহিস সালাম এই কথা যখন বলছে, উপস্থিত সাহাবায়ে কেরামের ভিতর থেকে সকলে এক বাক্যে বলে উঠছে, গো নবীজি, আপনার কাছ থেকে আমরা কোনো অর্থ সম্পদ পাবো না। আপনি তো আপনার হায়াতে কখনো আমাদের উপর জুলুম করেন নাই, অন্যায় অবিচার করেন নাই। এই অবস্থার ভিতরে পয়গম্বর একজন সাহাবী দাঁড়ায় গেছে, বলো, গো নবীজি, আমি আপনার সাহাবী ওয়াক্কাস, আমি যেই সময় ইসলাম ধর্ম গ্রহণ করিনি ওই সময় আপনি আমার উপর একটা জুলুম করছিলেন, আপনি আমার পিঠে চাবুক দ্বারা আঘাত করেছিলেন, আজকে আমি এর প্রতিশোধ নিতে চাই। কথাটা যখন বলছে সাহাবায়ে কেরাম তো হতবাক হয়ে গেছে। নবীর সাহাবী হয়ে নবীর ইন্তেকালের পূর্বে এত বড় কথা নবীকে কষ্ট দিয়া সে কিভাবে বলতে পারে? হযরত ওমর তো রাগ হয়ে গেছে, আর সাহাবায়ে কেরাম বলে, এরে ওয়াক্কাস, প্রতিশোধ যদি নিতে হয় তো আসো আমাকে আঘাত করো। এক একজন পিঠ আগায়া দেয় আর বলে, তুমি মারতে 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 আমাদেরকে মারিয়া ফেলো, তোমাকে নিষেধ করব না, তবে আল্লাহর নবীজির মোবারক শরীরে তুমি একটা যাররা পরিমাণ আঘাত করিও না, আমরা সহ্য করতে পারবো না। তোমার যত মারতে চাই আমাদেরকে মারো, সকলকে মারতে মারতে মারিয়া ফেলো। নবী আলাইহিস সালাম বলে, এরে সাহাবীরা রে, তোমরা ওয়াক্কাসকে বাধা দিও না, যেহেতু আমি জুলুমটা তার উপর করছি, আঘাত যেহেতু আমি করছি, এই শাস্তিটাই আমাকেই নিতে হবে, নিতে দাও। নবী আলাইহিস সালাম হোসাইনকে বলল, হোসাইন যাও, ঘরে যাও, গিয়ে একটা চাবুক নিয়ে আসো। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু করে গেলেন, গিয়া মা ফাতেমাকে ডাক দিয়া বললেন, মা গো, নানাজি বলছে চাবুক নেওয়ার জন্য। মা ফাতেমা জিজ্ঞাসা করে, এরে চাবুক কি করবি? হোসেন বলে, নানাজি বলেছে চাবুক নেওয়ার জন্য। বলে, কেন নিবি বলো? বলে, চাবুক নেওয়ার কারণ হলো নবীজির একজন সাহাবী আছে যার নাম ওয়াক্কাস, সে যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, আমার নানাজি নাকি তার পিঠে চাবুক দ্বারা আঘাত করেছিল। আর আমার নানা বলছে, যদি আমি কাউকে কোনো অন্যায়ভাবে আঘাত করিয়া থাকি তোমরা তার প্রতিশোধ নাও। এই ওয়াক্কাস দ্বারা বলছে, ওগো নবীজি, আমি আজকে আমার সে প্রতিশোধটা নিতে চাই। এই জন্য নানাজি আমাকে বলছে চাবুক নিয়ে যাওয়ার জন্য। মা ফাতেমা বলে, এরে হোসেন শোনো, তোমার নানার শরীরে যখন চাবুক দ্বারা ওয়াক্কাস আঘাত করতে চাইবে, তুমি তোমার পৃষ্ঠটা আগায়া দিও, তোমার নানার শরীরে যেন আঘাত না লাগে। নিজের জীবনটা দিয়া হলেও তোমার নানারে তুমি বাঁচাইও, তোমার নানার শরীরে যেন আঘাত না করতে পারে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মাগো, সকল সাহাবায়ে কেরাম
ওয়াক্কাসের কাছে অনুরোধ করলো, ওয়াক্কাসের কাছে নিজের পিঠটা আগায়া দিছে, কিন্তু সে কারো কথা শোনে না, সে কারো কথা শোনে না, কারো শরীরে আঘাত করে সে প্রতিশোধ নিতে চায় না। সে আমার নানাজির শরীরেই আঘাত করবে, সে যেভাবে আঘাত পেয়েছিল সেভাবেই আঘাত করবে, যে তাকে আঘাত করেছিল তাকেই সে আঘাত করবে। কোন সাহাবীর শরীরে সে আঘাত করে প্রতিশোধ নিতে চায় না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নায় ভেঙে পড়লেন। হোসাইন তো চাবুক নিয়ে দৌড় মেরে আল্লাহর নবীর দরবারে আসলেন। আসার পরে চাবুকটা নবীজির হাতে নিলেন এবং ওয়াক্কাসকে বললেন, ওয়াক্কাস তুমি আমার সামনে আসো। এবং ওয়াক্কাস আল্লাহর নবীর সামনে আসলো। আসার পরে নবীজি তার হাতে চাবুক দিয়া বলল, ওয়াক্কাস নাও, এই যে আমি পিঠ আগায়া দিলাম, তুমি তোমার প্রতিশোধ নিয়ে নাও। এবার ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবুকটা হাতে নিছে আর আল্লাহর নবীকে ডাক দেয়া বলে, ওগো নবীজি, আপনি যেদিন আমাকে আঘাত করেছিলেন সেই দিন কিন্তু আমার শরীরে কোনো পোশাক ছিল না, এখন তো আপনার শরীরে পোশাক দেখা যায়, পোশাকটাও সরায় ফেলেন, আমি খালি পৃষ্ঠদেশে আপনার আঘাত করতে চাই। এই অবস্থা থেকে সাহাবায়ে কেরামের ভিতর কান্নার রোল পড়িয়া গেল। এরে ওয়াক্কাস কি বলে, নবীজির অন্তিম অবস্থা, নবীজির অন্তিম অবস্থা মরজে মৌত, নবীজির রূহ যায় অবস্থা, তারপরে ওয়াক্কাস এমন করতেছে কেন? সাহাবায়ে কেরামরা কান্নায় ভেঙে পড়ল। নবীজি বলল, ঠিক আছে সমস্যা নাই, তোমাকে যেভাবে আঘাত করছি তুমি ওভাবেই প্রতিশোধটা নাও। এই কথা বলি আল্লাহর রাসূল নির্দ্বিধায় নিজের পৃষ্ঠ মোবারক থেকে কাপড়টা সরাইছে। ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাঁধে থাকা মোহরের নবুয়তকে চুম্বন করে বলে, ওগো নবীজি, প্রতিশোধ নেওয়া আমার উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য হলো যেদিন থেকে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি সেই দিন থেকে আমার দিলের বড় আশা, আমার দিলের বড় চাহিদা আপনার মোহরে নবুয়তটা চুম্বন করব। আর আজকের দিনকে আমি এটার মুখ্য সময় মনে করলাম। এখন যদি আপনার মোহরে নবুয়তটা চুম্বন না করি আমার আর সুযোগ হবে না। এর সাহাবায়ে কেরাম তোমরা রাগ করো না, আমি নবীজিকে মারতে আসিনি, নবীজি আমার উপর কখনোই জুলুম করেনি, নবীজির মোহরের নবুয়তটা চুম্বন করার জন্যই আমি এটা করছি। এই জন্য ওই নবীরে আমরা উম্মত চিন্তা করা দরকার, আমার আখলাকের কারণে, ব্যবহারের কারণে আমার ভাই যেন দুঃখ না পায়, আমার প্রতিবেশী যেন কষ্ট না পায়, আমার এলাকার গরিব অসহায় মানুষগুলো যেন কষ্ট না পায়, আমার দ্বারা কেউ যেন মজলুম না হয়। বলে যে অত্যাচারিত হইতে হইতে অত্যাচারিত হয়ে যায় তাকে মজলুম বলা হয়। আর মজলুম যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, মজলুম যদিও অমুসলিম হোক না কেন, মুসলিম যদিও ফাসেক হোক না কেন, আল্লাহর কাছে দোয়া করতে দেরি, এটা কবুল হইতে দেরি হয় না। এই জন্য আমরা জালেম হব না, কাউকে মজলুম বানাবো না। তো আমার যদি বান্দার হক নষ্ট হয়, কোনো ভাই হয়ে যদি বোনের সম্পদ আত্মসাৎ করে, কোনো ভাই এমন হয়েছে বাবা মারা গেছে অথবা মা মারা গেছে, বোনের হকটা তাকে দিল না, সে বোনের হক আত্মসাৎ করলো। কোনো ভাতিজা যদি এমন হয় দাদা মারা গেছে কিন্তু ফুফিদেরকে সম্পদের অংশ দিল না, বলে এ যত বড় হাজি হোক না কেন, যত বড় মুফতি মুহাদ্দিস গাজী হোক না কেন, সে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিতে দিতে যদি কপাল খালাইয়াও ফেলে, ও যদি কাবা শরীফের ইমাম সাহেব হয়ে যায় তারপরে তার মাফ হবে না যতক্ষণ পর্যন্ত বান্দার হকটা আদায় না করবে। বোনকে বোনের হক না দিয়া দিবে, ফুফিকে ফুফির হক না দিয়া দিবে। যত এইরকমভাবে অনেক মানুষ আছে। দুঃখজনক বিষয় হলো জমিনের পার্শ্বের জমিন, লাইল বা আইল যেটাই বলেন না কেন, ঠেলতে ঠেলতে আরেকজনের জায়গায় চলিয়া যায়। কেউ বা দখল করতে করতে বেড়া দিতে দিতে আরেকজনের জায়গা দখল করিয়া ফেলে। এটা ক্ষমতার জোরেই হোক না কেন, আপনার জনবলের কারণেই হোক না কেন, টাকার গরমেই হোক না কেন, জানিয়া রাখো এটা হকুল ইবাদ। বলে আপনার কথা ও কাজের মাধ্যমে যদি কারো ইজ্জত নষ্ট হয়, আপনার কথার কারণে যার ইজ্জত নষ্ট হলো, আপনাকে তার কাছ থেকে মাপ নিতে হবে। ভাই
অমুক দিন তো আপনার ব্যাপারে অমুক কথাটা বলেছিলাম, আসলে কথাটা এমন ছিল না, আমার বলতে ভুল হয়েছে। তার কাছ থেকে যতক্ষণ পর্যন্ত মাপ না নিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবে না। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন সাহাবায়ে কেরামকে ডাক দেয়া বললেন, এরে সাহাবারা তোমরা বলো সব চাইতে গরিবকে, ফকিরকে, মিসকিনকে? সাহাবায়ে কেরাম বললেন, ওগো নবীজি আমরা তো জানি গরিব হলো তারা যাদের টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই, থাকার তেমন জায়গা নাই, ভালো কোনো পরিবেশ নাই। নবী বলেন না না, বলে গরিব হলো সে যে অনেকগুলা নেক নিয়া কবরে গেল, তার জান্নাতের ফয়সালা হয়ে গেল। জান্নাতের ফয়সালা হওয়ার পরে সে যখন জান্নাতে ঢুকবে অবস্থায়, এবার জান্নাতের গেট পর্যন্ত গেছে, পিছন থেকে একজন মানুষ ডাক দেয়া বলে, এরে আল্লাহর বান্দা তুমি তো জান্নাতে চলিয়া গেলে হবে না, তোমার কাছ থেকে তো আমি অনেক হক পাওনা আছি। দুনিয়ার জীবনে তোমার জনবল ছিল, ধনবল ছিল, অনেক কিছু ছিল, যার কারণে আমি তোমার কিছু করতে পারিনি। তুমি আমার অমুক জায়গাটা দখল করছো, অথবা তুমি এইরকমভাবে আমার কিছু টাকা পয়সা অর্থ সম্পদ আত্মসাৎ করছো, এখন এটা দিয়েই তোমাকে জান্নাতে যেতে হবে। আল্লাহ পাক গায়েবী আওয়াজ দিয়া বলবে, এরে বান্দা জান্নাতি হয়ে গেছো তোমার আমলের কারণে, এখন তুমি তোমার তার ঋণটা পরিশোধ করো। পরকালের জিন্দিগিতে কোনো টাকা পয়সার লেনদেন চলে না। তুমি তার কাছ থেকে জায়গা নিছো বা টাকা নিছো, এখন তো আর টাকা দিতে পারবা না, তুমি তাকে নেক দিয়া দাও, সমপরিমাণ নেক দিয়া দাও, তার আমল নামা থেকে নেক কেটে নেওয়া হবে। আর একজন সে চলিয়া যাবে, জান্নাতে চলিয়া যাবে, আর একজন ব্যক্তি এসে দাঁড়াবে, সে বলবে আমিও তো ওই জান্নাতি ব্যক্তির কাছ থেকে এটা পাই, বলে তাকেও কিছু নেক দিয়ে দেওয়া হবে। দিতে দিতে এমন অবস্থা হবে তার নেকগুলা শেষ হয়ে যাবে, তারপরে কিছু পাওনাদার বাকি থাকিয়া যাবে। তারা এসে যখন আবদার করবে, ওই আল্লাহর বান্দা বলবে আমার নেকামলের কারণে আমার জান্নাতের ফয়সালা হয়ে গিয়েছিল, কিন্তু দুনিয়াতে হকুল ইবাদ ঠিক না রাখার কারণে আমার আমল নামা থেকে নেকগুলো কাটতে 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 এখন সব নেকগুলা শেষ হয়ে গেছে। এখন আহকামুল হাকিমিন আমি কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েবী আওয়াজ দিয়া বলবে, এরে বান্দা ওই যে তোমার পাওনাদার যে আছে তার গুনাহগুলা তোমার কাঁধে নিয়ে তুমি জাহান্নামে চলিয়া যাও। নবী বলেন, এ হলো বড় গরিব, এ হলো বড় অসহায়, এ হলো বড় মিসকিন। এই জন্যই সব সময় দিলকে বোঝাবো, আমার দ্বারা যেন কারো হক না নষ্ট হয়, আমার দ্বারা যেন কারো ক্ষতি না হয়। হকুল ইবাদ বড় মারাত্মক, হকুল ইবাদ বড় মারাত্মক, হকুল ইবাদ বড় মারাত্মক। বান্দার হক আল্লাহ কখনো মাফ করবে না। এই জন্য চেষ্টা করবেন স্ত্রীর হক স্ত্রীকে দিয়ে দেওয়া, বোনের হক বোনকে দিয়ে, হকুল ইবাদ। আর যদি আমার গুনাহগুলা হকুল্লাহ আল্লাহর ইবাদতের খাতিরে হয়, আল্লাহর বিধিবিধান লঙ্ঘন করছি, অন্যায় করছি, গুনাহ করছি, বলে তাহলে আমার গুনার জন্য তওবা হবে তিনটা শর্ত মেনে। তিনটা শর্ত মেনে যদি তওবা করতে পারি, তাহলে আমার যেই গুনার কারণে যেই তিনটা সাক্ষী আল্লাহ পাক দায়ের করে রেখেছিলেন, ওই তিনটা সাক্ষীকে আল্লাহ অটোমেটিক ভুলাই দিবে, তারা সাক্ষী দিতে পারবে না। বলে এক নম্বর সত্য হলো আইয়ুকুলিয়া আনিল মাসিয়া, আমি আর আপনি যখন গুনাহ থেকে তওবা করব, গুনাহ ছেড়ে দিয়েই তওবা করতে হবে। কেউ গানের মজলিসে বসে থাকলো, এমন অনেক মুরব্বী দেখা যায় যারা টেলিভিশনের সামনে বসে রয়েছে, হাতেও তসবিহ নিয়ে আছে, ফুটবল খেলা দেখতেছে, নসেদ ক্রিকেট খেলা দেখতেছে। যদি জিজ্ঞাসা করা হয় আপনি হাতে তসবিহ, আবার টেলিভিশনের সামনে বলে হুজুর একটু খবর দেখতেছি, বলে এ আল্লাহ পাকের আরেফরা বলে। এরকমভাবে অনেক 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 মানুষ আছে, হাতে তসবিহ আছে, গুনার আড্ডায় আসর জমাইতেছে। কবি বলেন, সুবহ দরকাফ তওবা বরলাভ, সুবহ দরকাফ তওবা বরলাভ, দিল ফরাজ জাওকে গুনাহ মাসিয়াতরা খান্দামি আয়াত ইচুনি ইস্তেগফারেরা। বলে হাতে তসবিহ নিয়া আর মুখে ইস্তেগফারের আওয়াজ নিয়া আর দিলের ভিতর আশা হলো এই খবরটা শেষ হয়ে গেলেই পরের যে হিন্দি সিরিয়াল আছে এটা দেখব। বলে শয়তান হাসে আর বলে, বেওকুফ তোর দিলের ভিতরে তওবার তো ইচ্ছা নাই, তুই একটু পরে আবার সিনেমা দেখবি।
সুযোগ পাইলেই তুই খারাপ ছবি দেখবি, তোর তওবা জিন্দেগিতেও কবুল হবে না। শয়তান হাসে আর বলে। এই জন্য